হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সুন্দর এই ডিজাইনটি বানিয়ে দেখাবো। এটি আমি লাচ্ছি সুতা দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে নয়ডা, সামারিয়ান যে কোনো সুতা দিয়ে বানাতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তবে অবশ্যই করবেন। এই গলাটি বানানোর জন্য আমি দুইটি সুতা ব্যবহার করেছি, দুই কালারের সুতা। তো গলাটি বানানোর জন্য প্রথমেই চেন করে নেব। চেন করার জন্য প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। আমি স্লিপ নট দিয়ে নিয়েছি, এবার চেন করব। এখানে আমি মোট 16 ইঞ্চি পরিমাণ চেন করেছি, অফলাইনে করে নিচ্ছি। 16 ইঞ্চি পরিমাণ চেন করা শেষ। আপনারা আপনাদের বাচ্চার গলার মাপ অনুযায়ী চেন করে নেবেন। তারপরে এক্সট্রা 3টা চেন করে নিয়ে 4 নাম্বার চেনের মধ্যে দিয়ে একটা ডাবল ক্রোশ করছি। তারপর এটা একটা ডাবল ক্রোশ করছি। এই রাউন্ডে যে কটা চেনের ঘর আছে ঠিক সেই কটাই ডাবল ক্রোশ করব, একটুও বেশি করব না। তো আমি বাচ্চাদের গলার মাপটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা আপনাদের বাচ্চার গলার মাপ অনুযায়ী চেন করে নেবেন। দেখুন, আমি প্রত্যেকটা চেনের উপর ডাবল ক্রোশ করে নিয়েছি। পর রাউন্ড করার জন্য 3টি চেন করে উল্টিয়ে নিয়ে চেনের গোড়ায় যে ঘরটা সেটা বাদ দিয়ে পরের যে ঘরটা আছে সেখানে একটা ডাবল ক্রোশ করব। 3টি চেনকে একটি ডাবল ক্রোশ ধরবো এবং 5টি চেন করে নিচ্ছি, 5টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। দেখুন, 5টি ডাবল ক্রোশ করেছি। এবার 5 নাম্বার ডাবল ক্রোশের মধ্যে দিয়ে আরেকটি ডাবল ক্রোশ করে নিলাম। তারপর আবারও 5টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। দেখুন, 5টি ডাবল ক্রোশ শেষ। এবার 5 নাম্বার ডাবল ক্রোশের মধ্যে দিয়ে আরেকটি ডাবল ক্রোশ। এইভাবে রাউন্ডের কাজটি শেষ করে নিয়েছি। এবার পরের রাউন্ড করার জন্য আবারও 3টি চেন করব, করে উল্টিয়ে নিয়ে চেনের গোড়ার যে ঘরটা সেই ঘরটা বাদ দিয়ে পরের ঘরটায় একটা ডাবল ক্রোশ করব। 3টি চেনকে একটি ডাবল ক্রোশ ধরে মোট 5টি ডাবল ক্রোশ করছি। 5টি ডাবল ক্রোশ হয়ে গেছে। এবার আমি 4টি চেন করে নিচ্ছি। 4টি চেন করে 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরের মধ্যে দিয়ে সিঙ্গেল ক্রোশ করে জয়েন। আবার সেভাবে 4টি চেন, 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে জয়েন। আবারও 4টি চেন, 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে জয়েন। এইভাবে আমি এই রাউন্ডের কাজ শেষ করে নিচ্ছি। দেখুন, এই রাউন্ডের কাজ শেষ করে নিয়েছি। এবার পরের রাউন্ড করার জন্য একটি চেন করে করার ঘরটা বাদ দিয়ে পরের ঘর থেকে একটি সিঙ্গেল ক্রোশ করব। এই রাউন্ডে সিঙ্গেল ক্রোশ করছি কারণ এটা চেনের ঘর করছি যেহেতু, তো ঢাকার লাইনটা বড় হয়ে যাবে, সেজন্য একবার ডাবল ক্রোশ একবার সিঙ্গেল ক্রোশ। তারপর আমি আবারও 4টি চেন করে একটি ঘর বাদ দিয়ে জয়েন করে নিচ্ছি। আবার 4টি চেন পরের ঘরে জয়েন করে নিচ্ছি। আবারও সেম ভাবে 4টি চেন করে পরের ঘরে জয়েন করে নিচ্ছি। এইভাবে 4টি চেন করে এই লাইনটিও করে নিব। দেখুন, আমি 4টি চেন করে এই লাইনটি করে নিয়েছি। পরের রাউন্ড করার জন্য 3টি চেন করব। 3টি চেন করে এই যে গোড়ার ঘরটা বাদ দিয়ে পরের ঘরতে একটা ডাবল ক্রোশ। এবার 5টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। 5টি ডাবল ক্রোশ শেষ। এই রাউন্ডে আমি 5টি চেন করব, করে এই যে ছোট ঘরটা বাদ দিয়ে পরের ঘরে জয়েন করব। আবারও 5টি চেন করে পরের ঘরে জয়েন। আবারও 5টি চেন করে পরের ঘরটাতে জয়েন।
এইভাবে আমি 5টি চেন করে এই রাউন্ডটি করে নিব এবং আরো 2টি লাইন আমি 5টি চেন দিয়ে করে নিব, অর্থাৎ 5টি চেন দিয়ে মোট 3টি লাইন করব। দেখুন আমি 5টি চেন দিয়ে মোট 3টি লাইন করেছি আর 4টি চেন দিয়ে 2টি লাইন, এই তো মোট 5টি লাইন হয়েছে। এবার আমি সাদা সুতাটি কেটে নিয়েছি, এবার আমি বেবি পিঙ্ক কালারের সুতাটি জয়েন করে নিচ্ছি। এভাবে একটি ডাবল ক্রোশ বাদ রেখেছিলাম, সেইটি এখন করে নিব। পর রাউন্ড করার জন্য 3টি চেন করে উল্টিয়ে নিয়ে গলার ঘরটা বাদ দিয়ে পরের ঘরে একটা ডাবল ক্রোশ করব, তারপরের ঘরেও একটি ডাবল ক্রোশ করব। সেম ভাবে 5টি ডাবল ক্রোশ করে নিলাম। তারপর 3টি চেন করে প্রথম ঘরটাতে জয়েন করে নিচ্ছি। তারপর আবারও 3টি চেন করেছি, একটি চেন করে এখানে 3টি ডাবল ক্রোশ করছি পরের ঘরটাতে। এবার 3টি চেন করছি পরের ঘরটাতে, আবারও 3টি ডাবল ক্রোশ করছি। আবারও 3টি চেন করে পরের ঘরে আবারও 3টি ডাবল ক্রোশ। আবারও 3টি চেন, তারপর ঘরে আবারও 3টি ডাবল ক্রোশ। এভাবে করে আমি এই রাউন্ডের কাজ শেষ করে নিয়েছি। দেখুন এরপর রাউন্ড করার জন্য 3টি চেন করে নিচ্ছি, করে উল্টিয়ে নিয়ে যে চেনের গোড়ায় যে ঘরটা ওটা বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশ করে নিলাম। এভাবে 5টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। তিনটি চেন করে যে প্রথম ঘরটাতে জয়েন করে নিচ্ছি, তারপরে একটি চেন করে যে ঘরটাতে আমি 10টি ডাবল ক্রোশ করব। এখন 10টি ডাবল ক্রোশ করে শেষ। এবার একটি চেন করে নিচ্ছি, করে নিয়ে যে পরের ঘরটাতে পরের চেনের মধ্যে চেনের ঘরটাতে জয়েন করে নিচ্ছি। তারপর 6টি চেন করে নিচ্ছি, 6টি চেন করে পরের ঘরটাতে জয়েন। তারপর আবারও একটি চেন করে নিচ্ছি, করে পরে যে পরের চেনের মধ্যে দিয়ে পরের চেনের ঘরটাতে 10টি ডাবল ক্রোশ করছি। হ্যাঁ এই ঘরটাতে। এই 10টি ডাবল ক্রোশের পর একটি চেন করে পরের ঘরটাতে জয়েন। দেখুন এরকম হবে দেখতে এই রাউন্ডের কাজটা। এইভাবে সম্পূর্ণ রাউন্ডটি করে নিয়েছি আমি। দেখুন এই পাশে
সম্পূর্ণ করা শেষ, কিন্তু এই পাশে একটা ঘর বেশি ছিল বিধায় এখানে আমি 6টি ডাবল ক্রোশ করে নিয়েছি লাইনটা মেলানোর জন্য। রাউন্ড করার জন্য 3টি চেন করে উল্টিয়ে নিয়ে এই যে চেনের ঘরটাতে চেনের বাদ দিয়ে পরের ঘরটাতে ডাবল ক্রোশ করে নিচ্ছি। এবার 5টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। এখন 5টি ডাবল ক্রোশ করা শেষ। এবার এই যে হাফ পাপড়ি 6টি ডাবল ক্রোশ আছে, সেই 6টি ডাবল ক্রোশের উপর 6টি পিকক ডিজাইন তৈরি করব। ছয়টি ডাবল ক্রোশ শেষ, 6টি পিকক ডিজাইন শেষ। এবার কোনো চেন দিব না, চেন করব না, না করে এই যে 6টি চেনের ঘর করেছিলাম সেই চেনের ঘরে জয়েন করে দিব। এবার পরে যাব যে 10টি ডাবল ক্রোশ করেছিলাম সেই 10টি ডাবল ক্রোশের উপর 10টি পিকক ডিজাইন করে নিব। দশটি পিকো ডিজাইন করে নিয়েছি। এবার এই 6টি চেনের ঘরে জয়েন করে দিচ্ছি। দেখুন এপাশে হাফ হয়েছে, এপাশে ফুল হয়েছে। এবার আবারও সরাসরি 10টি ডাবল ক্রোশের ঘরে চলে যাব। 10টি ডাবল ক্রোশের ঘরে 10টি পিকক ডিজাইন করে নিচ্ছি। দেখুন 10টি পিকক ডিজাইন শেষ। এবার কোনো চেন না করে সরাসরি 6টি চেনের ঘরে জয়েন করে দিব। এইভাবে সেম নিয়মে এই রাউন্ডের কাজটি শেষ করে নিব।
এই রাউন্ডের কাজ আমি শেষ করে নিয়েছি। গলাটি সম্পূর্ণ রেডি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমি আবারও বলছি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Thanks for watching my video.